जय हिंद। आजकेर भिडियोते आमरा देखबो वेस्ट बेंगल बोर्डे बांगला मीडियाम स्टूडेंटদের আজকের দিনে কি পরিস্থিতি রয়েছে, অর্থাৎ তারা পড়াশোনা না করতে পারে কিভাবে সাফার হচ্ছে। বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আমি যদি ধরি ক্লাস 5 থেকে কোন ক্লাস পর্যন্ত 12, আমি একদম প্রাইমারি স্কুলটাকে বাদই দিয়ে দিলাম। এইবার ক্লাস 11 সত্যি কি ক্লাস হয়? এখানে ক্লাস হওয়ার কথার মানে হলো সত্যি কি স্কুলে পড়াশোনাটা হয় ক্লাস 11 আদৌ? এবং তারপরে আমরা দেখব যে আসলে কি তারা এই যে নিট, ইউপিএসসি, জেই, ডাব্লিউবিপিএসসি, জেএসসি এক্সামগুলোর ব্যাপারে জানে? আসলে কি তারা জানে যে এক্সামস এর জন্য কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে হয়? এই সব কিছু আমরা বুঝবো, কিন্তু তার আগে আমরা চলে আসব নার্সারি, কেজি, অর্থাৎ একদম বেস গ্রাস রুট থেকে। আমরা জানি আজকের দিনে সরকারি স্কুলে বাবা বা মায়েরা কেন পড়ায় বা কারা সরকারি স্কুলে সাধারণত পড়ায়। দেখো, দুটা দিক থেকে আমরা দুই রকমই বুঝতে পারবো যে এক, যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ তারা পড়ায়, এক নম্বর হয়ে গেল এটা। দুই নম্বর, যাদের আর্থিক অবস্থা এক সময় খারাপ ছিল বাংলা মিডিয়ামে অ্যাডমিশন করিয়ে দিয়েছে, গেল বাংলা মিডিয়ামে অ্যাডমিশন করিয়ে দিয়েছে, এখন আর্থিক অবস্থা কিছুটা ঠিক আছে, কিন্তু এখন তারা আর স্কুল চেঞ্জ করতে পারছে না, কারণ অ্যাটমসফিয়ার কী হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তারা কোনো ইংলিশ মিডিয়ামে এখনও দিতে পারছে না, কারণ ইংলিশ মিডিয়ামে অ্যাটমসফিয়ারটা অনেক ভাস্ট রয়েছে। তাহলে এই দুটো দেখলাম। এছাড়াও যদি আমরা দেখি আইডিওলজিক্যালি দেখতে গেলে কোনো গার্জিয়ানরা বাংলা মিডিয়ামেই পড়াবে এই চিন্তা ধারণা করে রাখে, তাই তাদের আর্থিক দিক থেকে যতই স্বচ্ছ হোক বা উন্নত হোক তারা বাংলা মিডিয়ামেই পড়ায়। এই তিন দিক থেকে আমরা দেখি, এক, যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, দুই, যারা এক সময় অ্যাডমিশন করিয়ে দিয়েছে এখন বের করতে পারছে না, এবং তিনের সংখ্যাটা খুবই কম, যারা বাংলা মিডিয়ামে আদর্শগতভাবে পড়াতে চায় এই সংখ্যাটা খুবই কম। তাহলে এক আর দুইটাকেই আমি প্রায়োরিটি দিব, কারণ এই তিন না হওয়ার মতোই সমান বলা যায়। এইবার দেখো, প্রাইমারি স্কুলে অর্থাৎ নার্সারি, কেজি থেকে 1 থেকে 4 কিভাবে পড়াশোনাটা করানো হচ্ছে প্রাইমারি স্কুলে, তোমরা যদি ভিজিট করো বুঝতে পারবা যে ওটাকে পড়াশোনা বলে কি বলে না আদৌ। অর্থাৎ নার্সারি, কেজি 1, 2, 3, 4 শুধুমাত্র সময়টা কি অতিক্রম হচ্ছে। এইবার দেখো দুটো প্রবলেম। এক, সেই স্টুডেন্টরা যারা প্রাইভেট স্কুল থেকে পড়ে প্রাইভেট 1 to 4 স্কুলগুলোতে পড়ে ক্লাস 5-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে অ্যাডমিশান নিচ্ছে। দেখো, প্রাইভেট স্কুল থেকে পড়ে। আর একটা যারা সরকারি স্কুল থেকে পড়ে, আর একটা হচ্ছে যারা গভর্নমেন্ট স্কুলে পড়ে 1 to 4 5-এ গিয়ে এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুলে অ্যাডমিশান নিচ্ছে। এইবার যারা প্রাইভেট স্কুলে পড়াশোনা করে অ্যাডমিশান নিচ্ছে তারা গিয়ে দেখছে যে ক্লাস 5-এ যখন অ্যাডমিশান নেয়, 5-এ যেভাবে অ্যাডমিশানটা হয়, হ্যাঁ, তো তোমরা জানো রেজাল্ট জমা করতে হয়, তারপরে নাম আসবে, সেই হিসেবে অ্যাডমিশান করে নিতে হয়। বেশিরভাগ স্কুলে, আমি সব স্কুলের কথা বলছি না, কিন্তু বেশিরভাগ স্কুলে কি করা হয়, ক্লাস 5-এ যখন বাচ্চারা অ্যাডমিশান নেয় তাদেরকে ABCD লেখানো হয়। এই যে প্রাইভেট স্কুল থেকে পড়ে যাচ্ছে না, সেখানে তারা রীতিমতো মানে গ্রামারের দিক থেকে দেখতে গেলে টেন্স পর্যন্ত জানে, সরল জানে, যোগ বিয়োগ জানে। 5-এ গিয়ে দেখে সিলেবাসের অবনতি, অর্থাৎ তারা 5-এ গিয়ে বুঝতে পারে যে আসলে সরকারি স্কুলে কীভাবে পড়ানোটা হচ্ছে, মানে কতটা ব্যাকডেটেড রয়েছে। কারণ কি দেখো তো, এই 1 to 4-এ ঠিকঠাক পড়াশোনা নাই, ঠিকঠাক সিলেবাস নাই, যার জন্য যদি এইখানটাতে 5-এ এইখানটায় যদি কি করা হয়, খুব টাফ জিনিস দিয়ে দেওয়া হয়, তারা কি করতে পারবে না, ক্যাচ করতে পারবে না। অথচ এই 5-এ ইংলিশ মিডিয়ামে CM, PM, গভর্নর, প্রেসিডেন্ট সব রয়ে গেছে। হ্যাঁ, 5-এ অন্যান্য স্কুল, ইংলিশ বোর্ডের স্কুলে। এবার দেখো সমস্যাগুলো কি, এইখানে গিয়ে তারা ABCD লিখছে, ক্লাস 5-এ গিয়ে তারা নাম লিখছে, বাড়ির অ্যাড্রেস লিখছে এই 5-এ গিয়ে। এইবার যখন একটা বাচ্চা সরকারি স্কুলে 5-এ যাচ্ছে, 3 মাস, প্রথম 3 মাসে সে যে অ্যাটমসফিয়ার পায় সেটা আসলে ক্লাস 12 পর্যন্ত অ্যাটমসফিয়ারটা নিজের শরীরের মধ্যে ক্যারি করে। কেমন দেখো, জানুয়ারি মাসে কি হয়, জানুয়ারি মাসে স্পোর্টস এমনভাবে ঘোষণা করা হয় ডেটটা যে পুরো মাসটাই নিয়ে নেয়। ধরে নাও যে 20 তারিখ বা 22 তারিখ ঘোষণা করা হলো, এবার 4-5 তারিখ থেকে কী করা হলো, হিটস শুরু করা হলো, স্পোর্টসের মার্চ প্র্যাকটিস করা হলো, বিভিন্ন কারণের জন্য এটা চলে গেলো জানুয়ারি, ফেব্রুয়ারি। এবার আসলো জানুয়ারির পরে ফেব্রুয়ারি মাসে কী হলো, মাধ্যমিকের জন্য বোর্ডস, মাধ্যমিকের জন্য কি করা হলো, স্কুলসগুলিকে নিয়ে নেওয়া হলো যে এক্সাম হবে। মাধ্যমিক যেতে না যেতে পরের সপ্তাহে কী হলো, মার্চ মাসে হায়ার সেকেন্ডারির জন্য নিয়ে নিল। এই যে 3 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ক্লাস 5-এর একটা বাচ্চায় 3 মাসেই বুঝে যাবে
যে সে সেই সরকারি স্কুলে কিভাবে পড়তে হবে তাকে, সে কিন্তু পুরাটা বুঝে গেল। এটা হচ্ছে 5-এর সিস্টেম। তারপরে তো মার্চের পরে যদি বছরে যদি তোমার 5 বছর পর পর ভোট হয়, আমরা জানি বিধানসভা লোকসভা, তার মধ্যে 2 বছর পর পর একটা করে ভোটের সিট পড়ে যাবে। এপ্রিল বা মেতেই ভোটগুলো পড়ে সাধারণত। এপ্রিল মেতে যদি ভোটের বছরটা পড়ে গেল মানে সে তার হাত থেকে 4-5 মাস বেরিয়ে গেল। তারপরে আসবে বর্ষাকাল। বর্ষাকালে যদি 60টা স্টুডেন্ট হয় একটা ক্লাসে, তার মধ্যে 10 থেকে 15 জন ক্লাস অ্যাটেন্ড করে। তারপরে বর্ষাকালের পরে আসবে আবার, যেই বর্ষাকালের পরে স্কুল খুলবে দেখা যায় যে ম্যাডামরা বা স্যারেরা লিভ নিয়ে কোথাও চলে গেছে। এটা হয়, এইটাই সাধারণত হচ্ছে। 5, 6, 7, 8 সাফার করে যাচ্ছে। 9-এ যখন যাচ্ছে তারা, 9-এ গিয়ে দেখে তাদের বেসটা যেটা 1 to 4 প্রাইভেট স্কুল থেকে স্টুডেন্টরা শিখে, গভর্নমেন্ট স্কুলের কথাটা ভুলেই যাও, এখন শেষ। যারা 1 to 4 প্রাইভেট স্কুলে বেস রেডি করে আসছিল, মানে কত কষ্ট করে নার্সারি কেজিতে বাবা মারা প্রাইভেট স্কুলে পড়ায়, মানে ভাবা যায় না। একটা ছোট বাচ্চাকে চকলেট দেওয়া থেকে শুরু করে নিয়ে বিস্কুট দেওয়া থেকে বিভিন্ন রকমভাবে স্কুলে পাঠিয়ে 1 to 4-এ প্রাইভেট স্কুলে পড়িয়ে বেসটা ঠিক করে। কিন্তু এই গভর্নমেন্ট স্কুলে গিয়ে কী হয়, 5 থেকে 8 পর্যন্ত বেসটাকে একদম শেষ করে দেয়। মানে 5 থেকে 8 পর্যন্ত এই বাচ্চাটার বেস যে হওয়া উচিত হায়ার এডুকেশনের জন্য একদম নষ্ট হয়ে যায়। 9-এ যখন বাচ্চারা যায় তখন মানে যেই বাচ্চা 1 to 4-এ রীতিমতো একটা ভালো স্টুডেন্ট ছিল, সেই বাচ্চা 9-এ গিয়ে দেখা যায় বীজগণিতের যোগ ভাগ গুণ বিয়োগ পারছে না। মানে এরকমও সমস্যা। 9-এর পরে সেই বাচ্চা বোর্ডস দিল, 10 কোনো মতে বোর্ডস বের করলো। 11-এ গিয়ে সে ডিসিশন, ভালো স্টুডেন্ট যদি হয় তার ডিসিশন নেওয়াটা মানে খুব চ্যালেঞ্জিং ব্যাপার। সে কোন স্ট্রিম নিয়ে পড়তে চায়, তারপরে সে কীভাবে স্ট্যান্ড আপ করতে চায়, তারপরে সে কীভাবে দাঁড়াতে চায়। যদি এই 10 এর পরে মানে 10 মাধ্যমিক দিল, মাধ্যমিক দেওয়ার পরে 11-এর রেজাল্টের কয়েকদিন আগে বা পরে, অর্থাৎ 10-এর পরে সে সিদ্ধান্ত নিল যে আমি সায়েন্স নিয়ে পড়বো, 11-এ গিয়ে সে গেল মানে ভ্যানিশ, মার্কেট থেকে আউট হয়ে যাবে। কারণ এই যে 11-এ সায়েন্স নেবো এটা তাকে 9-এ স্টার্টিংয়ে ভেবে রাখতে হবে, সেইভাবেই নিজেকে কী করতে হবে, প্রিপেয়ার করতে হবে। সে 11-এ সায়েন্স নিবে, এই জিনিসটা ওকে আগের থেকে বুস্ট আপ রাখতে হবে, ফ্যামিলির দিক থেকে সাপোর্ট রাখতে হবে, তাকে জানতে হবে, স্কুলে সেইভাবে টিচারদেরকে গাইড করতে হবে, সেইভাবে তাকে যত্ন করে এই বই 11-এ থাকে, 11-এর এই কনসেপ্ট থাকে, তার জন্য 9-10 থেকে কী করতে হবে, প্রিপারেশান নিতে হবে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসটা অনেক ব্যাকডেটেড, এক কথায় বলা যেতে পারে। কোন ক্লাস, এই 5, 6, 7, 8 তুমি 5, 6-এর অঙ্ক বইটা দেখবা না, বা ছাড়ো না 8 পর্যন্ত যে সায়েন্স বইটা রয়েছে, 8 পর্যন্ত সায়েন্স বইটা মানে 7, 8-এর সায়েন্স বই দেখলে দেখবা যে খালি গল্প আর গল্প, খালি গল্প, ছবি দিয়ে ভর্তি গল্প, আর কিচ্ছু নাই। মানে যেভাবে শিখতে হয় মানে ওই প্যাটার্নটাই নাই, বেসটাই তো নষ্ট করে দিচ্ছে। এইটা গেল হচ্ছে 9 গেল, 10 গেল। 11-এ যখন যদি সে সায়েন্স নিয়ে নিল, মানে যদি সে ডিসিশনটা পরে নেয় মাধ্যমিকের পরে যে সায়েন্স নেব, সে মরে গেল, মানে একদম শেষ, তার হাতে কিছু থাকবে না আর। খুব কষ্ট, লাখের মধ্যে হয়তো একজন বেরো আসতে পারবে। মানে যে সায়েন্স নিয়ে নিবে সে এই যে চ্যাপ্টার্সগুলো আছে না, অঙ্কের বই দেখাচ্ছে, আমি এই চ্যাপ্টারের নাম জানতে জানতেই তার আগস্ট মাস চলে আসবে। মানে নাম জানতে জানতে মানে চ্যাপ্টারের মধ্যে কী কী আছে না আছে জানতে জানতে আগস্ট মাস আসবে। আর এখন সেমিস্টার ওয়াইজ তোমরা জানোই আগস্টে ফার্স্ট সেমিস্টার, বুঝতে পারছো কী বললাম। তারপরে তো আরও আদার সাবজেক্ট, ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, তাই না, বায়োলজি রয়েছে। এইবার আমি যাচ্ছি ক্লাস 11-এর পরে। ক্লাস 11-এ সায়েন্সই কি তাহলে একমাত্র গতি? না, সায়েন্স ছাড়াও ভালো স্টুডেন্টদের জন্য আমি বলতেছি, সায়েন্স ছাড়াও অনেক অনেক ভালো দিক রয়েছে, বাট তারা জানে না কিভাবে সেই দিকটাকে অনুসরণ করতে হবে। সেই জিনিসটা কারা জানাবে? আমরা টিচাররা না জানাবো তাদেরকে? আমরা যদি না জানাই তারা জানবে কি করে? হ্যাঁ, এখনকার প্ল্যাটফর্মে ইউটিউব আছে, এখনকার প্ল্যাটফর্মে তারা অনেকভাবে জানতে পারবে, ফ্রেন্ড সার্কেল রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, কিন্তু তাকে রেডি কে করবে? একটা বাচ্চা মানে 9-10-এ পড়ে, তার তো নিজের ওই ক্ষমতাটা নাই, সে নিজের থেকে রেডি হবে। তাকে কি করতে হবে? রেডি করাতে হবে। রেডি করানোর জন্য কোন প্ল্যাটফর্মের সব থেকে বেশি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? সেটা কোন প্ল্যাটফর্ম? সেটা হলো একমাত্র স্কুল। স্কুলে অর্থাৎ বিদ্যালয়ে যদি স্টুডেন্টরা এই প্ল্যাটফর্মটা না পায়, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা যদি এই জিনিসটা তাদেরকে না বুঝিয়ে দেয়, তাদেরকে না ধরিয়ে দেয়, তাদেরকে যদি স্ট্রাকচারটা তৈরি না করে দেয়, একটা বাচ্চার মানসিকতা এতটাও পরিস্ফুটন হয় না যে সে 9-10-এ নিজের থেকে নিজেকে ডেভেলপ করে নেবে। তাকে ডেভেলপ করাতে হবে।
হ্যাঁ পড়বে সে ঠিকই, বাট তাকে সঠিকভাবে গাইড করে দেখাতে হবে। এইটা হলো টিচারদের দায়িত্ব। কিন্তু আমরা দেখতেছি যে মানে আজকের ঘটনা, স্টুডেন্টসরা বলছে স্যার ওই স্টাফ রুম থেকে জিজ্ঞাসা করে কিরে সবাই আছে তো ক্লাসে না পালিয়ে গেছে, যদি শুনলো যে আছে কয়জন আছে 3জন না 4জন, বোঝো একটা ক্লাসে 80-90 জন ক্যান্ডিডেট, ফার্স্ট যখন নাম খাতায় আর কি নাম রোল ডাকে তখন ধরো 15-20 জন আসলো, 1-2টা ক্লাসের পরে ডাকছে কয়জন আছে 4জন না 5জন, মানে বাকিরা কি সব পালিয়ে গেছে, ঘুরতে চলে গেছে। আর স্কুলের গেট ওপেন, যখন তখন আসছে যখন তখন বেরিয়ে যাচ্ছে, এই তো হালত। এবার যদি দেখে যে 3জন 4জন আর ক্লাসে যাচ্ছে না, এবার যদি দেখে 10 জন 12 জন তখন গিয়ে একটু টাইম পাস করছে পড়াচ্ছে না, এটাই হালত। আমি সব স্কুলের কথা বলবো না, বেশিরভাগ স্কুলে এই একই পরিস্থিতি। আর 7টা ক্লাসের কোনো দিনও 7টা ক্লাস হচ্ছে না, হয়তো 1টা কি 2টা বা 3টা ম্যাক্সিমাম। আর সব থেকে বড় কথা, আমি যদি ক্লাস 7-8-এর বই নেই, হ্যাঁ ধরো আমি ক্লাস 7-এর বলি 12.1, মানে দেখো প্রবলেমটা কি 12.2, ক্লাস 7-এর যে অঙ্কগুলো রয়েছে এইখানটাতে a+b² এবং a-b² অ্যালজেব্রা স্টার্ট হচ্ছে। তার মানে দেখো ক্লাস 7 কতটা ভাইটাল জায়গা। এই চ্যাপ্টার নাম্বার যে 12 রয়েছে ক্লাস 7-এর, এই চ্যাপ্টার নাম্বার 12 হচ্ছে একটা স্টুডেন্ট, ভালো করে বুঝবে, ক্লাস 7-এর এই চ্যাপ্টার নাম্বার 12 হলো একটা স্টুডেন্টের বেস এইখানে যাওয়ার জন্য। ভাবা যায় এইখানটা টিচারেরা, স্কুল টিচারেরা কি করতেছে, মানে মানে কোনো ধারণাই নাই, তারা হয়তো এই চ্যাপ্টারগুলো করাই নাই, অথবা যদি করায় সেখানে 14 থেকে 15টা অঙ্ক আছে, হয়তো একটা আর এখান থেকে একটা অঙ্ক করায় দিচ্ছে, শুধু একটা, অথবা বলে দিল কি যে লেসন এটাতে কষে দেখি, ঠিক আছে এক্সারসাইজ নাম্বার 12-এর তোরা এক কাজ কর, এই অঙ্কগুলো গোল করে নে, অর্থাৎ এগুলো দাগিয়ে রাখ, পরীক্ষার সময় এই যে সামেটিভ পরীক্ষাটা যে হবে এই মাসে আগস্টে, পরীক্ষার সময় তারা এগুলোই প্র্যাকটিস করে আসবি, হয়ে যাবে, এখান থেকে কোশ্চেন দিব। মানে তাদেরকে শেখানো পর্যন্ত হচ্ছে না। দেখো এই যে চ্যাপ্টারটা কত বড় ইম্প্যাক্ট দিচ্ছে, মানে এখানটা স্টুডেন্টরা কি পিছিয়ে যাচ্ছে রীতিমতো ক্লাস 7-এ। ক্লাস 7-এ তারা a+b² a-b² a² + b² a² + b³ a b + b³ a³ - b² 4ab ফর্মুলাগুলার থেকে মানে একদম দূরে চলে গেল। ক্লাস 8-এ যখন আসে মিডল টার্ম করতে বা লসাগু গসাগু করতে, জানেই না যে ফর্মুলাগুলো থেকে কীভাবে অঙ্কগুলোকে সমাধান করতে হয়। কোনো স্টুডেন্ট যদি নতুন আমার কাছে আসে 7 বা 8-এ ফাঁকি দিয়ে, সে স্টুডেন্ট যখন 9-এ আসে না, মানে আমি তো ভাবি যে কি করলো, 5, 6, 7, 8 তারা কি করলো, জাস্ট সময়টাকে অপচয় করলো, জাস্ট সময়। স্কুলে যদি ঠিকঠাক করে যদি দেখো, আমি মানি বুঝি স্কুলে অনেক বাইরের দিক থেকে পলিটিক্যালি প্রেশার থাকে, আমার কথা 60টা ক্যান্ডিডেটের মধ্যে যদি 20টা ক্যান্ডিডেটও আসে, 20টা, তোমাকে 20টা ক্যান্ডিডেটকেই ভালো করে বুঝাইতে হবে যা যা অঙ্ক বইয়ে আছে। যদি একটাও ক্যান্ডিডেট আসে, তোমাকে ওই একটা ক্যান্ডিডেটকেই অঙ্ক করাইতে হবে, একটা ক্যান্ডিডেটকেই বুঝাইতে হবে, আমার কথা হচ্ছে এটা। তাহলে এইবার দেখো কি হচ্ছে, 11-এ গিয়ে, এটা তো 7, 8, 9 গেল একদম শেষ, এবার 10-এ গিয়ে সে যখন পরে ডিসিশন নিচ্ছে সায়েন্স নেবে 11-এর পরে, 11-এ উঠে, তারপরে সেও তখনও ফিউচারটা শেষ, তার মানে কি তাকে আগের থেকে ডিসিশন নিতে হবে। এইবার দেখো যে স্টুডেন্ট 11-এ গিয়ে আর্টস নিবে, অর্থাৎ যারা ওই হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স এই সাবজেক্টগুলো আর্টসের দিক থেকে যাবে, তাদের ক্ষেত্রে এই যে ইউপিএসসি এক্সামসগুলো রয়েছে, WBPSC রয়েছে, JSC রয়েছে, তারা কি জানে এই এক্সামগুলো কী করে ক্র্যাক করতে হবে? তারা কি জানে যে এক্সামগুলোর জন্য 11-12 থেকে তাদেরকে কী করতে প্রিপারেশন নিতে হবে? বাংলা, ওয়েস্ট বেঙ্গল কেন এত পিছিয়ে আছে? ওয়েস্ট বেঙ্গল আজকে যা পিছিয়ে আছে, এরপর আরও 5 বছর পরে আরও পিছিয়ে যাবে। জানি না এই ভিডিওটা কতজনের কাছে পৌঁছাবে বা তারাও পুরোটা বুঝবে কি না। আজকে যেখানে পজিশনে পৌঁছে আছে ওয়েস্ট বেঙ্গলের, এরপর 5 বছর পরে তারা আরও পিছিয়ে যাবে। দেখো নিট হোক, WBJEE হোক, ইউপিএসসি হোক, তুমি ভালো করে অবজার্ভ করবা, ধরে নাও 1000টা ক্যান্ডিডেট ক্র্যাক করলো, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে কটা ক্যান্ডিডেট ক্র্যাক করলে একটু ভালো করে ঘাটবে তো।
ওয়েস্ট বেঙ্গল থেকে বেশি ক্যান্ডিডেট ক্র্যাকই করতে পারে না, অথচ ইউপি বিহার থেকে প্রচুর 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 ক্যান্ডিডেট ক্র্যাক করে যায়। তার কারণ জানো? তার কারণ হলো এই যে অ্যাকাডেমিক ক্যালকুলেশন যে রয়েছে না, সেখানটা বিশালভাবে রয়েছে। অর্থাৎ তারা না এই যে 8, 9, 10 যেভাবে পড়াশোনা করে না, তারা ফোকাসটাকে না ওইখানে রাখে না, ফোকাসটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে রেখে দেয়, এবং তাদের পড়াশোনার স্টাইলটাই অনেক আলাদা, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের একদমই নেই। জাস্ট সময়টাকে পাস করছে, সময়টাকে জাস্ট যে কোনোভাবে কাটিয়ে দিচ্ছে, আর কিচ্ছু না। এবার দেখো, একটা ক্যান্ডিডেট ক্লাস 11 আর্টস নিল, তা সে যদি আগের থেকে জানে ইউপিএসসিটা কি, ডাব্লিউবিপিএসসিটা কি, জুডিশিয়ালি যে সার্ভিস এক্সামিনেশনস হয় তার জন্য তাকে কি করে পড়াশোনা করতে হবে, তাহলে তার জন্য অনেক বেনিফিট না। সে যদি আগের থেকে সিলেবাসটা বুঝতে পারে যে হ্যাঁ আমার পল সায়েন্সে এই টপিক রয়েছে, আমার সিভিল এই টপিক রয়েছে, আমার সিআরপিসিতে এই টপিক রয়েছে, যে ধরো ল নিয়ে পড়ছে ক্লাস 12-এর পরে। ক্লাস 12-এর পরে স্টুডেন্টরা খুব কম যারা ল নিয়ে পড়ে, যাদের ল নিয়ে পড়ছে। ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউপিএসসি দিয়ে জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন তারা যদি চায় ক্র্যাক করতে পারে, তাহলে কি হয়, তারা যদি আগের থেকে জেনে যায় যে এই সিলেবাস রয়েছে, আমি যদি এটা পড়ি তাহলে পরে আমার এই অপশানসগুলি ওপেন রয়েছে, সেই হিসাবে যদি গাইড পায়, তাহলে খুব একটা বেশি পরে পরিশ্রম করতে হয় না। পরিশ্রম তো করতে হবে, হয় আগে নয় পরে, তাই না? তো এই জিনিসটা মানে এতটা খারাপ, মানে বাংলা মিডিয়ামে তো ক্লাস 11-এ যখন স্টুডেন্টরা উঠে, 11 তো স্কুলে আর ক্লাস হয় না, 11 জাস্ট নামের মতো। এবার 12-এ গিয়ে যখন তারা উচ্চ মাধ্যমিক দেয়, মানে 100টার মধ্যে 80টা স্টুডেন্টরা অঙ্ককে ভয় পায়। তখন দেখো, যেই ক্যান্ডিডেট ক্লাস 10-এ অঙ্কে 90-এর উপরে পেয়ে যাচ্ছে, সেই ক্যান্ডিডেট ক্লাস 12-এ যখন অঙ্ক পরীক্ষা দিতে যায়, সে অঙ্কটাকে ভয় পাচ্ছে। 100-র মধ্যে 80 থেকে 90টা ক্যান্ডিডেটই এই হালত রয়েছে, কারণ সিস্টেমটার মধ্যে তারা পড়ে যাচ্ছে। এই সিস্টেমে যে ট্র্যাপটা রয়েছে, ট্র্যাপের মধ্যে তারা কী করতেছে, পাড়া দিচ্ছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের সিলেবাসটাকে আরও আপডেট করতে হবে, আমাদের স্কুলে পঠন পাঠন আরও অনেকভাবে পরিবর্তন করতে হবে। যেটা আমি আগেও বলছি, আমাদের স্কুলের টিচারদেরকে 5 বছর পর পর কাউন্সিলিং করাতে হবে, অর্থাৎ টিচারদের ইন্টারনাল একটা এক্সাম নিতে হবে, যাতে নিজেরাও আবার কি করবে, পড়বে, নিজেরা আবার কী হবে, আপডেট হবে। আবারও বলছি, রেজাল্ট, টিচারদের রেজাল্টটা বাইরে ঘোষণা না করলেও হবে, ফেল করুক পাস করুক, কিন্তু একটা পরীক্ষা নিতে হবে স্ট্রিক্টলি। কেন? তাহলে কী হবে, টিচারও আবার নিজেদের থেকে পড়বে, আপডেট হবে, নিউ সিলেবাস ঘাটবে, তাই না? ক্লাস 11-এ কী হয় আমি বলি, মানে ম্যাক্সিমাম স্কুল ক্লাস 11-এ যারা ফিজিক্স পড়ান স্কুলে, টিচারেরা, বাংলা মিডিয়ামের কথা বলতেছি আমি, ফিজিক্সের ওই একটা মান্ধাত্তার যুগের খাতা নিয়ে আসবে, ওর মধ্যে কেমন দেখো ভুল অঙ্ক থাক আর ঠিক অঙ্ক থাক, তারা কোনোদিন চেকও করে না, ওই অঙ্কটাকে দেখে দেখেই বোর্ডে টুকে গেল, ব্যাস চলে গেল 45 মিনিট, বেরিয়ে চলে গেল। এরকম করে তার চলবে না, না? এরকম করে যদি হয়, তাহলে এই এক্সাম এবং এই এক্সামের স্বপ্ন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা কি দেখবে, এটা কী করে, তাই কি না? মানে ফিজিক্সের অঙ্কগুলো, কেমিস্ট্রির অঙ্কগুলো এরকম করেই করায়, তারা যেই সময়ে দেখা হলো পাস করছিল, ওই সময়ের খাতা নিয়ে এসে ওই দেখে 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 করিয়ে চলে গেল। কিন্তু এভাবে তো হবে না, না? টিচারদেরকেও কী হতে হবে, আরও অনেক বেশি কী হতে হবে, আপডেট হতে হবে। তো আমার এটাই বলার যে অনেক সব কিছু আপডেট হচ্ছে, সব কিছু ডেভেলপ হচ্ছে, পশ্চিমবঙ্গের বাংলা মিডিয়ামের স্কুলগুলোর পড়াশোনাটাকেও অনেক 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 বেশি আপডেট করতে হবে, নাহলে আজকের থেকে 5 বছর পরে না আর সেরকম স্টুডেন্ট খুঁজে পাওয়া যাবে না ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বাংলা মিডিয়ামে।